আমি আসলে জানতাম না যে নতুন কুড়ি কি। তো একদিন আমার আম্মু আমাকে এসে বলে যে নতুন কুড়ি এটা একটা বাংলাদেশের বড় একটা প্ল্যাটফর্ম। তো এটা অনেক বছর আগে ছিল, জি। তো এখন আবার এটা শুরু হয়েছে। তো আমার আম্মুর স্বপ্ন ছিল নতুন কুড়ি। তো আমার আম্মু আমাকে বললো যে তুমি কি নতুন কুড়িতে নাম দিতে চাও? আমি বললাম অবশ্যই আমি নাম দিব। তো তারপরে আমি একক অভিনয়ে নাম দিলাম। তো আমার স্যার অনিমেষ সাহা লিটু, উনিও আমাকে অনেক উৎসাহিত করেছে। অনিমেষ সাহা লিটু মানে শিশু থিয়েটারের লিটু দা শব্দ বলি? জি, আরে আমি শিশু থিয়েটারই। তুমি শিশু থিয়েটারের? আচ্ছা আচ্ছা। লিটু দা, আপনার নামটা শুনে হঠাৎ করে খুব ভালো লাগলো, দেখি আগাই আর কি কি বলে। তো উনি আমার স্যার, উনি স্ক্রিপ্ট লিখে দিয়েছেন। আমার আম্মুর স্বপ্ন, বাবার স্বপ্ন, তাদের পরিশ্রম। তো আমি ভাবলাম যে চেষ্টা করে একবার দেখতে পারি। আমার একটা কথা, হ্যাঁ প্লিজ। মা একটা জিনিস বলতেছিল আর কি, যে সে যখন পুরস্কারটা পেয়েছে তখন নাকি ওর মাকে বলেছে, মা না ওইটাই তোমার স্বপ্ন। বিষয়টা একটু বলো। যাই হোক, এটা পরে বলো আর কি। এখন তুমি গল্পের মধ্য দিয়ে যাও। তো চেষ্টা করে দেখতে পারি। তো তারপরে ওখানে ইয়েস কার্ড দিত যারা টিকবে। তো আমি অভিনয় করলাম, অনেক কষ্ট করে অভিনয় করলাম। মাঝখান থেকে ওকে থামিয়ে দিয়ে বলি, ও আমাকে বলছিল মা এত বড় প্রোগ্রাম, এত হাজার হাজার শিশুরা, এর মাঝখান থেকে কি আমি একটি ইয়েস কার্ড পাবো? হ্যাঁ, আমাকে প্রশ্ন করছিল। এবং যখন প্রতিযোগিতায় ঢুকবে তখন সে আমাকে বলছিল, মা আমি কি পারবো? আমি বলেছি তোমার সাথে মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে, পরিবারের দোয়া আছে, এবং তোমার স্যার যে অনিমেষ সাহা লিটু, ওনার পরিশ্রম আছে। তোমাকে জিততে হবে, স্কার্ট পেতে হবে এমন কোনো কথা নেই, তুমি তোমার বেস্টটা দিয়ে আসো। হ্যাঁ, আমি সেটাই করেছি, আমি আমার 100% দিয়েছি। তো তারপরে বিচারকরা আমাকে ভালোভাবে বিচার করলেন। তো তারপরে আমি আলহামদুলিল্লাহ আমি ইয়েস কার্ড পেয়েছি বরিশাল থেকে। হ্যাঁ, বরিশাল এই ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু, রাইট? না, তারপর বিভাগীয় বাছাই পর্ব। তো নতুন মানে যে ইয়েস কার্ডটা, ওটা আমি পাওয়ার পরে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আমি প্রথমেই আমার স্যারের কাছে গেলাম, স্যার খুব খুশি হলেন। তারপরে এখনই কিন্তু যাত্রাটা শেষ নয়, ইয়েস কার্ড পেয়ে গেছি, তো সামনে বিভাগীয় বাছাই পর্ব। ওকে। তো তারপরে আমি প্র্যাকটিসে মাত্রা ছিল এরকম, এখন বিভাগীয়র জন্য বরিশাল থেকে 5 জন নিত, মাত্রাটা হয়ে গেছে এরকম।